হচ্ছে আজকের ভিডিওটার বিশেষ যেটা আকর্ষণ সেটা হলো শনির সাড়ে বহু মানুষ কোটিপতি, বহু অর্থবান ব্যক্তি শনির সাড়ে সাথীতে ভিখারি পর্যন্ত হয়ে যায়। এমনকি বহু মানুষ আছে যারা সুসাইড পর্যন্ত করতে গেছে আমার কাছে। আমি নিজেও একজন ব্যক্তি যিনি 24 বছর চাকরি করেছি, করার পরেও আমি নিজে কিন্তু শনির সাড়ে সাথীতে পড়ে গেছি, কারণ আমি মীন রাশি। এবং শনির সাড়ে সাথীতে পড়ার পরে যখন আমি 6 মাস আগে রিটায়ারমেন্ট নিলাম, রিটায়ারমেন্ট নেওয়ার পরে আমি কিন্তু একটা চিন্তা করছি কি করব। এরকম ভাবতে ভাবতে আমি ঠিক 2 মাস আগে এই ল্যাপিস ল্যাজুলাটা পড়লাম। এই ল্যাপিস ল্যাজুলাটা পড়ার পরে অদ্ভুত চমক, আমি নিজেও জানি না, ভগবানের আশীর্বাদ। এই রক্তটা পড়ার পরে আমার দেহ মানে ঠিক 15 দিনের মাথায় আমি এই প্রতিষ্ঠানটা তৈরি করলাম এবং এখানে অনেক ইনভেস্ট করলাম। কোথা থেকে পয়সা এলো, কিভাবে এলো, আমি অনেক ধার দেনা হয়ে গেছিলাম। ধার দেনাগুলো আস্তে আস্তে আমার মিটছে, কারণ শনির সাড়ে সাথীতে কিন্তু ভীষণ মানুষ ধার দেনা হয়ে যায়, অর্থের অবস্থা খারাপ হয়, শারীরিক অবস্থা খারাপ হয় এবং আপনার মেনলি যেটা হচ্ছে আপনি খুব প্রচন্ড ডিপ্রেশনে চলে যাবেন শনির সাড়ে সাথীতে। শনির সাড়ে সাথীর জন্য আমার কাছে বেস্ট যে রত্নটা আছে সেটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলা। দেখুন, এগুলো বেশি আমি দাম না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। এই যে দাদাকে দেখছো না, কিন্তু বহুত নাম ডাক। আজকে অনেকদিন পর দাদাকে পেয়েছি, একটু রিকোয়েস্ট করে একটা ভিডিওর জন্য দাদা টাইম দিয়েছে আমাদের, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আর চলে এসেছি কিন্তু একটা নতুন আপডেট নিতে। কিসের উপর জানো? জেমস স্টোনের উপর। অনেক নতুন তথ্য, অনেক নতুন কিছু আছে জানার, যেটা হয়তো অনেকেই জানে না। তার জন্য অনেক মানুষ কিন্তু ঠকে যাচ্ছে আজকালকার দিনে। তো পুরোটাই জানবো, দেখবো কি আছে কি নেই, ডিসকাউন্ট আছে কি না, কিভাবে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নেবো। চলো লেট না করে কথা বলে নেবো দাদার সাথে, আর কিভাবে আসবে সেটাও জেনে নেবো। এই মুহূর্তে আমার সামনে শপের ওনার দাঁড়িয়ে আছে, একটু কথা বলে নেওয়া যাক। তো দাদা, সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। আপনি আছেন কেমন? ভালো আছি, সবাইকে নমস্কার। তো আমি জায়গাটার ব্যাপারে অনেক শুনেছিলাম, তাই থাকতে না পেরে আজ চলে এসেছি দাদা। তো সবার উদ্দেশ্যে, যারা নতুন দেখছে আপনাকে, নতুন জুড়ছে আমাদের সাথে, তাদের উদ্দেশ্যে দোকানের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। আমার দোকানটার নাম হচ্ছে রত্নশ্রী জেমস। এটা হচ্ছে সারদা মার্কেট, বামনগাছি, উত্তর 24 পরগনা। আচ্ছা, কেউ হাওড়া বা শিয়ালদা থেকে গেলে কিভাবে আসবে? হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসলে তারা শিয়ালদা থেকে দত্তপুর লোকাল, বনগা লোকাল এবং আপনার হাবড়া লোকালে উঠে বারাসাতের পরের স্টেশন বাউনগাছিতে নেমে স্টেশন থেকে হাঁটা পথে 1 মিনিট আসলেই আমার রত্নশ্রী জেমসে আপনারা আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনার এই শপের ওপেনিং টাইম, ক্লোজিং টাইম কটা? আমার শপের ওপেনিং টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সারাদিন খোলা থাকে, সোমবার দিন বন্ধ থাকে। ফিক্সড ক্লোজ? ফিক্সড ক্লোজ। আচ্ছা, আর কেউ যদি ঘরে বসে অর্ডার দিতে চায় বা এসে কেনাকাটি করতে চায়, সেগুলোর কি ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। আচ্ছা, মানে আপনার অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়? অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়। ঠিক আছে। তো আপনি যে এখানে আছেন, এখানে এলে আমরা অ্যাটলিস্ট কি কি জানতে পারবো, কি কি পাবো আপনার কাছে? আচ্ছা, সর্বপ্রথমে আমি আমার কথা বলার আগে সবাইকে নমস্কার জানাই। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যত রত্নগ্রহ ব্যবসায়ী আছেন সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং সকল ভারতবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে আমার অসংখ্য প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। আমি একজন চাকরিরত ছিলাম 24 বছর ধরে। এখন বর্তমানে আমি গ্রহরত্ন প্রতিষ্ঠান দিয়েছি। এই প্রতিষ্ঠানটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি বিভিন্ন দেশে বিদেশে চাকরি করেছি ভালো সংস্থায়, ফলে বহু জায়গায় ভালো ভালো রত্ন দেখেছি। দেখার পরে আমার মনে ইচ্ছা জাগে এটা নিয়ে আমি একটা ব্যবসা করি। তো আমি চাকরি থেকে বিরত নিয়ে এই ব্যবসা শুরু করেছি। যাই হোক, আমরা এবার আসি হচ্ছে পাথরের দিকে, যে আপনাদেরকে একটু পাথর দেখাই। আমি সবার মতন হয়তো সব রকম অনেক বেশি পাথর দেখিয়ে আপনাদেরকে আকর্ষণ করতে পারবো না, কিন্তু আমি নতুন প্রতিষ্ঠান এটা আমার, সেহেতু আমার কাছে পাথরের কিছু স্যাম্পেল আপনাদেরকে দেখাবো, দেখিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে যেটা কি কাজ করে বা কোনটা কি ধরনের রত্ন হয়। তো সেই রত্নগুলো আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে আপনারা জানবেন যে কি ধরনের রত্ন আপনি রত্নশ্রী জেমসে পেয়ে যাবেন। একদম। আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা একবার জেনে নেব। আমার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে
আমাকে ফোন করবেন 9064357610। আমার নাম পঙ্কজ বসু, আমার প্রতিষ্ঠানের নাম রত্নশ্রী জেমস, বামনগাছি, উত্তর 24 পরগনা। ঠিক আছে। আর দাদা এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপে যদি স্যাম্পেলের জন্য চাই? নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, কলিং নাম্বারও আছে। আপনার কাছে কি কি ধরনের রত্ন আছে একটু দেখে নেবো আমরা। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে বলবো কি কি ধরনের রত্ন আছে। তার আগে দুটো কথা আমি একটু বলবো, আপনাদের সময় নেবো একটু। সেটা হচ্ছে যে রত্ন গ্রহ ব্যবসায়ী কাউকে জিজ্ঞাসা করবেন তো যে রত্ন গ্রহর ব্যবসায়ের প্রবর্তক কে, কেউ বলতে পারবে না। রত্নগ্রহ ব্যবসায়ের প্রবর্তক আসলেই কেউ ছিল না। আদি অনন্তকালে ব্রাহ্মণ পরিবার এবং কিছু জ্যোতিষবিদরা যারা জ্যোতিষ চর্চা করতেন তারা কি করতেন, তারা বিচার করে তারা কিছু রত্ন মানুষকে দিতেন। তারপরে আমাদের ভারতবর্ষে প্রথম যে জ্যোতিষ তিনি হচ্ছেন মহর্ষি পরাশর, তারপরে এসছেন ঋষি ভৃগু, এবং তারপরে এখন বর্তমান আধুনিক যুগে আমাদের যে জ্যোতিষ আছেন তার নাম হচ্ছে মহর্ষি বরাহ মিহির। এবং আপনি যদি পৃথিবীতে দেখতে যান তাহলে পৃথিবীর সব থেকে বড় মানে প্রবর্তক, জ্যোতিষশাস্ত্রের প্রবর্তক হচ্ছে অ্যালেন লিও। হয়তো আমার এই কথাগুলো শোনার পরে অনেক রত্নগ্রহ ব্যবসায়ীরা এক্ষুনি গুগলে সার্চ করবেন আমি সত্যি বললাম না মিথ্যা বললাম, কিন্তু আমি তো গুগল সার্চ করে আসিনি। আমি ছোটবেলায় পুঁথিগত বিদ্যা থেকে আমি এগুলো জেনেছি, আমার ইন্টারেস্ট ছিল, আমি শিখেছি। তো আমার কাছে বহু রকম রত্ন পাবেন, তবে আমি ওই সব রত্ন এরকম করে খুলে অসংখ্য রত্ন দেখাতে পারবো না। কিছু প্রয়োজনীয় মূল্যবান রত্ন আপনাদেরকে আমি দেখাবো। তার মধ্যে যেটা হচ্ছে আজকের ভিডিওটার বিশেষ যেটা আকর্ষণ সেটা হলো শনির সাথে বহু মানুষ ভুগছে, বহু কোটিপতি, বহু অর্থবান ব্যক্তি শনির সাথে ভিখারি পর্যন্ত হয়ে যায়। এমনকি বহু মানুষ আছে যারা সুসাইড পর্যন্ত করতে গেছে, আমার কাছে ফোন এসছে। এবং আমি নিজেও একজন ব্যক্তি যিনি 24 বছর চাকরি করেছি, করার পরেও আমি নিজে কিন্তু শনির সাথে পড়ে গেছি, কারণ আমি মীন রাশি। এবং শনির সাথে করার পরে যখন আমি 6 মাস আগে রিটায়ারমেন্ট নিলাম, রিটায়ারমেন্ট নেওয়ার পরে আমি কিন্তু একটা চিন্তা করছি কি করব, এরকম ভাবতে ভাবতে আমি ঠিক 2 মাস আগে এই ল্যাপিস ল্যাজুলাটা পড়লাম। এই ল্যাপিস ল্যাজুলাটা পড়ার পরে অদ্ভুত চমক, আমি নিজেও জানি না, ভগবানের আশীর্বাদ। এই রত্নটা পড়ার পরে আমার দেহ মানে ঠিক 15 দিনের মাথায় আমি এই প্রতিষ্ঠানটা তৈরি করলাম এবং এখানে অনেক ইনভেস্ট করলাম। কোথা থেকে পয়সা এলো, কিভাবে এলো আমি জানি না, এবং আমি অনেক ধার দেনা হয়ে গেছিলাম। ধার দেনাগুলো আস্তে আস্তে আমার মিটছে, কারণ শনির সাথে কিন্তু ভীষণ মানুষ ধার দেনা হয়ে যায়, অর্থের অবস্থা খারাপ হয়, শারীরিক অবস্থা খারাপ হয়, এবং আপনার মেনলি যেটা হচ্ছে আপনি খুব প্রচন্ড ডিপ্রেশনে চলে যাবেন শনির সাথে। শনির সাথীর জন্য আমার কাছে বেস্ট যে রত্নটা আছে সেটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলা। দেখুন এগুলো বেশি আমি দাম না, এগুলো আমি 780 টাকা করে রতি বেচি, একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপিস ল্যাজুলা। ঠিক আছে, শনির সাথে দুটো পাথরই আপনারা পড়বেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলা পড়তে পারেন অথবা ব্লু জারকন পড়তে পারেন। এছাড়া অন্য কোনো পাথর পড়বেন না, আপনাদের হয়তো অন্য ক্ষতি হতে পারে, কিন্তু এই দুটো পাথরই শনির সাথে পড়া উচিত। তাছাড়া দেখুন এটা হচ্ছে কাম্বোডিয়া থেকে আমি একজনকে দিয়ে আনিয়েছিলাম 1 পিস স্যাম্পেল, কারণ কাম্বোডিয়াতেই হচ্ছে আপনার ব্লু স্টোনের মেন খনিজ হচ্ছে কাম্বোডিয়াতে, যেটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ব্লু জারকন, এটা অনেক দাম আছে। তো যাই হোক, দামটা আমি এখন এই মুহূর্তে বলছি না, আপনারা দোকানে আসুন, প্রতিষ্ঠানে আসুন, দেখুন, দেখে আপনারা কোয়ালিটি বুঝে দাম রত্ন সঠিক দামে পেয়ে যাবেন। একদম দাদা, যেটা জিনিস আমার জিজ্ঞেস করার ছিল যেটা হচ্ছে এই যে জিনিসগুলো আপনি দিচ্ছেন এগুলো অথেন্টিক তো? একদম অথেন্টিক কথাটা বলতে আমি পারবো না স্যার, কারণ আমি জানি যে আমি রত্ন বেচি, রত্নই বেচি। রত্নের আবার অথেন্টিক বলে কোনো শব্দ হয় না, ঠিক আছে, রত্ন রত্নই হয়। আগের দিনে রাজারা তারা তাদের মুকুটে বা তাদের গলায় অনেক রত্ন পরতেন, সেগুলো রত্নই ছিল, সেখানে অথেন্টিকের কোনো ব্যাপার নেই। তো অথেন্টিক শব্দটা আমার ডিকশনারিতে নেই স্যার, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফিরোজা, যে ফিরোজাটা আপনারা হয়তো দেখে থাকবেন, প্রিমিয়াম কোয়ালিটির ফিরোজা, সালমান খানের ব্রেসলেট হিসেবে পরে, এটা অনেকে ব্রেসলেট বা পেন্ডেন্ট হিসেবে পরে। এটা আপনার মান যশ খ্যাতি বাড়াবে,
এবং সম্পত্তি সমৃদ্ধি বাড়াবে। তারপরে যেমন টাইগার আই, এইটা হচ্ছে টাইগার আই। টাইগার আইগুলো আপনাকে কি করবে, আপনার সাহসিকতা, আপনার মনের বল এবং মনের জোর, এগুলো আপনাকে বাড়াবে। এবং এর বড় সাইজও আছে, যেগুলো অনেকে ব্রেসলেট করে পরে বা পেন্ডেন্ট বানিয়ে পরে। তাছাড়া আমার কাছে পোখরাজের উপরত্ন, এগুলো টোপাজ, খুব হাই কোয়ালিটির টোপাজ, খুব কম দামে, রিজনেবল দামে আপনি পেয়ে যাবেন আমার কাছে। ঠিক আছে, এই টোপাজটা আপনার বেশি দাম নয়, এগুলো হচ্ছে আপনার 250 টাকা রতি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে চুনি আছে। চুনি আপনার কাছে, চুনিও আমার কাছে অনেক রকম চুনি আছে। চুনি অনেক রকম হয়, সুদানের চুনি হয়, মোজাম্বিক চুনি হয়, বার্মা চুনি হয় এবং মাদাগাস্কার চুনি হয়। তো আমি আমার মতে আমি দেখেছি বিভিন্ন দেশে ঘুরে যে সুদানের চুনি কিন্তু খুব ভালো কাজ করে। ঠিক আছে, মোজাম্বিক মাদাগাস্কারের থেকেও। কিন্তু বার্মার চুনি এই মুহূর্তে অনেকেই ওল্ড বর্মা বিক্রি করে। ওল্ড বর্মার মাইন্স প্রায় বন্ধ হয়ে গেছে, পাওয়া যায় না। এখন যা পাওয়া যায় সেগুলো সবই নিউ বার্মা। আর এই যে ফিরোজার কথা বললাম, অনেকে দেখবেন বলবে যে ওল্ড নিশাপুরি ফিরোজা। ওল্ড নিশাপুরি ফিরোজা কিন্তু সত্যিই ভালো, কিন্তু ওল্ড নিশাপুরি ফিরোজার খনি, যে খনি, আসলেই বন্ধ হয়ে গেছে, ওটা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় ইরানি ফিরোজা পাওয়া যায়। এগুলো হচ্ছে ইরানি ফিরোজা, এগুলো আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমার কাছে আপনি পাবেন হচ্ছে বিভিন্ন রকমের ব্রেসলেট, যেগুলো আপনার এখন চেঞ্জ হয়েছে বিভিন্ন রঙের জন্য, বিভিন্ন গ্রহের জন্য অনেকে অনেক রকম কালারের ব্রেসলেট পরে, সেগুলো পেয়ে যাবেন। আমি ডায়মন্ড বেচি না, কারণ ডায়মন্ড আমরা নিজেরাই ঠকে যাই। আপনি জিজ্ঞাসা করবেন কোনো জ্যোতিষবিদকে বা কোনো রক্তগুলো ব্যবসায়ীকে, তারাও পর্যন্ত বহু বছর, 34 বছর 35 বছরের ব্যবসায়ীরাও ডায়মন্ড চিনতে ভুল করে ফেলে। কারণ ডায়মন্ড এমনই একটা জিনিস, তো ডায়মন্ড আমি বেচি না। কিন্তু তার উপরত্ন একটা আছে মোজোনাইট, আমি মোজোনাইট বেচি। এটা হচ্ছে হোয়াইট মোজোনাইট, এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মোজোনাইট। এছাড়াও আমার কাছে আরো মোজোনাইট আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে এই যে এখানে দেখুন মোজোনাইট গুলো আছে, এই যে জিআরএ সার্টিফিকেট করা মোজোনাইট আছে, সার্টিফাইড, একদম সার্টিফাইড, জিআরএ সার্টিফাইড মোজোনাইট পাবেন। এগুলো বেশি দাম না, এগুলো আপনার 20 টাকা সেন্ট। 20 টাকা সেন্ট? হ্যাঁ, 20 টাকা সেন্ট। এগুলো যেমন এইটা আছে, মানে 134 সেন্ট আছে। তো এটার দাম পড়বে আপনার, আপনি হিসাব করে নিন যে 20 টাকা সেন্ট হলে 134 সেন্টের দাম কত হতে পারে। তার মানে 1 ক্যারেটের বেশি, কারণ 1 ক্যারেট ইজ ইকুয়াল টু 100 সেন্ট। একদম। তাছাড়া আমার কাছে শ্রীলঙ্কান গোমেদ পেয়ে যাবেন। শ্রীলঙ্কান গোমেদ একদম ফায়ারিংটা দেখুন, কত সুন্দর ফায়ারিং। এগুলো আমার কাছে পাবেন আপনারা 650 থেকে রেঞ্জ আছে শুরু আমাদের। শ্রীলঙ্কান গোমেদ একদম হাই কোয়ালিটির। এবং তাছাড়া আমার কাছে আছে আফ্রিকান গোমেদ। অনেকে আফ্রিকান গোমেদ চায়, আফ্রিকান গোমেদ পেয়ে যাবেন আমার কাছ থেকে 550 টাকা থেকে রতি। ঠিক আছে, শুরু। তাছাড়া আপনাকে একটা ভালো জিনিস আজকে আপনাকে দেখাই, সেটা হচ্ছে এটা দেখুন, এটা হচ্ছে পাইরাইট। এটাকে বলা হচ্ছে মানি অ্যাট্রাকশন রত্ন। এইটা একটা একদম অরিজিনাল খনিজ পদার্থ। পাহাড় ভাঙলে এই পদার্থটা বেরোয়, এটা একদম অরিজিনাল ন্যাচারাল খনিজ পদার্থ। এই পাইরাইটের মধ্যে আপনি কোনো রকম কিছু ভেজাল পাবেন না। আরেকটা পাইরাইট আপনাকে দেখাই, এই পাইরাইটটা, এটা হচ্ছে নকল পাইরাইট। এটার মধ্যে একটা, এটা একটি জাস্ট পাথর, পাথরের ওপরে কিছু পাইরাইটের গুঁড়ো আর অভ্র আঠা দিয়ে লাগিয়ে, এগুলোই অনেক ব্যবসায়ীরা বেঁচে থাকেন। ঠিক আছে, তো আপনারা আমার কাছে, আমি এর জন্য এটা রেখেছি, আনিয়েছি রাজস্থান থেকে। এই পাইরাইটটা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে রতি, হচ্ছে আপনার 1 টাকা 80 পয়সা রতি। ঠিক আছে, 1 টাকা 80 পয়সা থেকে শুরু? হ্যাঁ, রতি হচ্ছে শুরু না, রতিটাই সব, যতই নেবেন। এগুলো আমরা গ্রামে কিনে আনি। 1 গ্রাম সমান হচ্ছে 8.22 রতি। তাহলে 100 গ্রাম যদি ওজন হয়, যেমন এই পাথরটির ওজন আছে 100 গ্রাম, এই পাথরটির ওজন হচ্ছে 822 রতি। তাহলে 822 গুণ আপনি 1 টাকা 80 পয়সা করলে আপনি এই পাথরটা পেয়ে যাবেন। এটা মানি অ্যাট্রাকশন পাথর। এটা আপনি একটা কাজ করবেন, প্রতি শুক্রবার এটা একটি ভালো জায়গায় কাঁচের পাত্রে রেখে দেবেন বাড়িতে, যেখানে হাওয়া বাতাস খেলে, আসা যাওয়া করে হাওয়া বাতাস। এবং এটা প্রতি শুক্রবার এর মধ্যে একটি সুন্দর পারফিউম এটাকে দেবেন, দিলে এটা এনার্জি তৈরি হয় এবং এই এনার্জিটাই আপনাকে মানি অ্যাট্রাকশন করে নিয়ে আসবে। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের দেখাই, দেখো কত অজানা তথ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরকম একটা পাইরাইট কেউ দেখে বলবে যে এটা পাইরাইট নয়, তোমরা একবার দেখো।
এটা কিন্তু এইভাবে একটি ডুপ্লিকেট পাইরাইট। দেখো, তো কেনার আগে 10 বার ভাবো, 10 বার দেখো, তারপর কেন। এই তথ্য কিন্তু এই সংস্থা ছাড়া কোথাও পাবে না। তো নেক্সট স্যার আমি বলি, আমাদের এই 2025 বছরটা, গত বছরটা শনির বছর ছিল, মানে শনি লিডিং করেছেন। এই বছরটা কিন্তু হচ্ছে মঙ্গল লিডিং করছে, মঙ্গলের বছর। সুতরাং মঙ্গলের জন্য আপনি যা করবেন সেটাই ভালো। হনুমানকে পূজা করতে পারেন, বা অথবা আপনি এই যে ব্রেসলেট গুলো আজকাল খুব পাওয়া যাচ্ছে, হনুমানের ব্রেসলেট, ঠিক আছে? তো হনুমানের এই ব্রেসলেট গুলো আমার কাছে 700 টাকা করে দাম আছে। এগুলো হচ্ছে দস্তার তৈরি, ঠিক আছে? এই ব্রেসলেট গুলো করবেন, আপনার অনেক ভালো কাজ হবে, শুভ হবে, ঠিক আছে? তাছাড়া আর একটা কথা বলি, সেটা হচ্ছে মঙ্গল যারা মাঙ্গলিক, তারা সবসময় কি করে, উজ্জয়নে একটি মন্দির আছে, মঙ্গলনাথ মন্দির। সেই মঙ্গলনাথ মানে মঙ্গল গ্রহের মন্দির, কিন্তু সেই মন্দিরে দেবতা যিনি আছেন তিনি কিন্তু শিব, মহাদেব। তা মহাদেব কেন আছেন মঙ্গল গ্রহের মন্দিরে? সত্যি এটা আশ্চর্যজনক ব্যাপার। কারণ মঙ্গলদেব মহাদেবকে পিতা বলে ডেকেছিলেন। সেই কারণে মহাদেবের লিঙ্গ আপনার মঙ্গলনাথ মন্দিরে আছে। অনেকেই যায় মধ্যপ্রদেশে উজ্জয়নের মাঙ্গলিক দোষ কাটাতে। এই বছর মঙ্গল যেহেতু লিডিং করছে, মঙ্গলের বছর, সেহেতু আপনাদেরকে বলতে পারি আপনারা শিবের এই আংটিটাও করতে পারেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার ওই গোল্ড প্লেটেড এর আংটি, বেশি দাম নয়। এগুলো আপনার ওই 600-700 টাকা করে দাম পড়ে। এগুলোও করতে পারেন, এগুলো করলেও আপনার অনেক ভালো ফল দেবে। এখানে আমি অনেক একটা জিনিস দেখতে পাচ্ছি, খুব চোখ কাড়া জিনিস, সেটা হচ্ছে এই রুদ্রাক্ষটা। এই রুদ্রাক্ষটা হচ্ছে আপনার নেপালি রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটা হচ্ছে 5মুখী রুদ্রাক্ষ। এটা আমার আজকের কেনা নয়, এই রুদ্রাক্ষ আপনি এখন বর্তমানে পাবেন না। এটা মানে আপনি এই ফল এখন আর পাওয়া খুব দুষ্কর, এইরকম ধরনের রুদ্রাক্ষ। এটা খুব অ্যান্টিক পিস, এটা 5মুখী আছে। যারা মীন রাশি তাদের জন্য 5মুখীতে রুদ্রাক্ষটা খুবই ভালো। তাছাড়াও আমার কাছে আপনি আরো অনেক রুদ্রাক্ষ পেয়ে যাবেন। সেই এই যেগুলো আমি তেলের মধ্যে ভিজিয়ে রেখেছি, অ্যাকচুয়ালি তেলের মধ্যে রুদ্রাক্ষগুলো ভিজিয়ে রাখলে রুদ্রাক্ষগুলো ভালো থাকে। একমুখী আমি রাখি না, একমুখী পাওয়া যায় না। 2মুখী, 3মুখী, 4মুখী, 5মুখী, 6মুখী, 7মুখী, 8মুখী, 9মুখী, 10মুখী সব রুদ্রাক্ষ আমার কাছে পেয়ে যাবেন। এছাড়া আপনাদেরকে আমি যে রুদ্রাক্ষটা বেচি বা বিক্রি করি, সেই রুদ্রাক্ষটা আসল কি নকল সেটা আপনারা বুঝতে পারবেন। আমি নেপাল থেকে আনাই, একজন ভদ্রলোক আমাকে আনিয়ে দেয়। এই হচ্ছে রুদ্রাক্ষের ফল। হ্যাঁ, এটা ফল। এটা আপনাকে কোনো ব্যবসায়ী দেখাবে না। এই ফলটা ভাঙলেই কিন্তু রুদ্রাক্ষ বেরোয়, তবেই কিন্তু, নইলে কিন্তু আমি জানি না যারা রুদ্রাক্ষ বেচে তারা কি সিনথেটিক রুদ্রাক্ষ বেচে না কি বেচে, ঠিক আছে? কারণ রুদ্রাক্ষ গাছ হচ্ছে দুটো জায়গায় পাওয়া যায়, দুটো দেশে, একটা হচ্ছে নেপাল এবং ইন্দোনেশিয়া। নেপাল হচ্ছে টপ কোয়ালিটি, ইন্দোনেশিয়া সেকেন্ড কোয়ালিটি। এগুলো হচ্ছে নেপাল থেকে আনা, একজনের মারফত আমি আনিয়েছি। এই হচ্ছে রুদ্রাক্ষের ফল, আপনারা ফলটা দেখে নিন। একদম। তো আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ থাকলো, আপনারা প্রতিষ্ঠানে আসবেন, আমাকে ফোন করবেন। ফোন করে কোনো রত্ন সম্পর্কে জানতে ইচ্ছে হলে নিশ্চয়ই জানবেন। এবং আপনারা প্রতিষ্ঠানে আসুন, প্রতিষ্ঠানে এসে দেখুন। অনেকেই তো দেখেন, অনেক অনেক পাথর দেখায়, তাদের পাথর দেখেও আসুন, দেখে তারপরে আমার কাছে আসুন। এসে দেখুন যে আমি কি রত্ন আপনাদেরকে দিচ্ছি, তারপরে আপনার মনে হলে আপনি কিনবেন। কারণ আমার কাছে কোনো রকম জোর জবরদস্তি কিছু নেই, বা আমাকে বোঝানোর কিছু নেই। আপনাদের সাদর আমন্ত্রণ থাকলো, প্রতিষ্ঠানে এসে আবার রত্ন দেখে তারপরে আপনার ক্রয় করার ইচ্ছা থাকলে করিবেন। নইলে মিষ্টি মুখে কিছু মিষ্টি আর জলকে আপনারা চলে যাবেন। ধন্যবাদ। যেরকম বলেছিলাম যে অনেক অজানা তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, জানালাম স্টক কিন্তু আছে ভালো, যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। বারংবার বলছি, তোমরা অ্যাটলিস্ট একবার দোকানে আসো। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস, ডেসক্রিপশন দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে চাইলে কিন্তু কল করে দাদার সাথে কথা বলে নিতে পারো, কিভাবে আসবে, কখন খোলা, কি বৃত্তান্ত। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।